ক্লাস 7-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চ্যাপ্টার 7 জলবায়ুর পরিবর্তন এটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি তবে একটি পার্টে হবে না, এটি দুটি পার্টে কমপ্লিট করব। আজকে প্রথম পার্ট। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আবহাওয়া কোনো স্থানের বায়ুমণ্ডলের খুব অল্প সময়ের অবস্থা, যা তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। তাহলে কোনো স্থানের বায়ুমণ্ডলের খুব অল্প সময়ের অবস্থা, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এই সমস্ত দিয়েই কিন্তু নির্ধারিত হয় আবহাওয়া। অর্থাৎ খুব কম সময়ের অবস্থা, একটা নির্দিষ্ট অঞ্চলের খুব কম সময়ের একটা অবস্থা, যেটাকে বলা হচ্ছে আবহাওয়া। এবার চলো জেনে নিই আমরা জলবায়ু কাকে বলে। কোনো অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড় অবস্থা, যা সাধারণত 30 থেকে 35 বছরের বেশি সময়ের গড় হিসাব থেকে জানা যায়। তাহলে দেখো, জলবায়ু কিন্তু আবহাওয়ার মতো ঠিক নয়, এটা কিন্তু অনেকটাই একটা বড় অংশ, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা অবস্থা, তাই না? কোনো অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড় অবস্থা, যা সাধারণত 30 থেকে 35 বছরের বেশি সময়ের গড় হিসেব থেকে জানা যায়। এবার চলো আমরা জেনে নিই আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। তাহলে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্যগুলো কি, তাহলে জেনে নিই চলো। 1 নম্বর, আবহাওয়া হলো কোনো স্থানের বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। অপর দিকে জলবায়ু কোনো স্থানের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা। অর্থাৎ আবহাওয়া হলো কোনো স্থানের ক্ষণস্থায়ী অবস্থা, আর ওদিকে জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘমেয়াদী অবস্থা। 2 নম্বর পয়েন্ট, কোনো একটি নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি পর্যবেক্ষণ করে আবহাওয়া নির্ণয় করা যায়, তাই না? তাহলে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদির উপর নির্ভর করে কিন্তু আবহাওয়াকে নির্ণয় করা হয়। অপরদিকে জলবায়ুকে কি করা হয় না, কোনো স্থানের দীর্ঘকালীন আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ণয় করা হয়। তাহলে কোনো স্থানের দীর্ঘকালীন আবহাওয়াকে পর্যবেক্ষণ করে তবেই জলবায়ু নির্ণয় করা হয় বা স্থির করা হয়। এবার আমাদের ক্লাস 7-এর টেক্সট বুকে দেওয়া আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিই চলো। প্রথম প্রশ্ন, আম গাছে কখন মুকুল আসে? তোমরা নিশ্চয়ই জানো। কোন সময় বলো তো? শীতের ঠিক শেষের দিকে, তাই না? তার মানে কোন মাসটা না? ফেব্রুয়ারি এবং মার্চ মাস। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে? শীতকালে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে। ঠিক আছে, তাহলে হচ্ছে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে। ঠিক আছে, এরপর দেখো ইলিশ মাছ কখন ডিম পাড়ে? ইলিশ মাছ কখন ডিম পাড়ে না? বর্ষাকালে। বর্ষাকাল কোন মাসগুলো না? জুন জুলাই মাস, অর্থাৎ জুন জুলাই মাসে ডিম পাড়ে। জুন জুলাই মাসে ডিম পাড়ে। পলাশ ফুল কখন ফোটে? পলাশ ফুল ফোটে বসন্তকালে। বসন্তকালে, ঠিক আছে, পলাশ ফুল ফোটে মাসটা কি মাস না? মার্চ এপ্রিল মাস। মার্চ এপ্রিল মাস। মার্চ এপ্রিল মাস।
5 নম্বর প্রশ্নটা কি আছে না, এই রকম আরও কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলো বছরের একটি নির্দিষ্ট সময়ে হয়। অর্থাৎ কিছু কিছু ঋতুতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ওই ঋতুতেই ঘটে। যেমন ধরে নাও খরা। কোন সময় ঘটে বলো তো খরা? না, গ্রীষ্মকালে। তারপর বন্যা কোন সময়? না, বর্ষাকালে। তারপর কাশফুল কখন ফোটে বল? কখন ফোটে কাশফুল? ঠিক দুর্গা পুজোর আগে, তাই না? তাহলে ওই সময়টা কোন সময়? না, শরৎকাল। ঠিক আছে, তাহলে কাশফুল ফোটে শরৎকাল। গাছের পাতা ঝরে যায়। আমরা বছরে একটা সময় দেখি গাছের পাতা ঝরে যায়, আবার আর একটা সময় দেখি নতুন করে আবার কচি পাতা জন্মগ্রহণ করে। যেমন গ্রীষ্মকালের শেষের দিকে আমরা দেখি কচি পাতা জন্মগ্রহণ করে, আর শীতকালে আমরা দেখি পাতা ঝরে যায়। মানে পাতা ঝরে যায়, পাতা ঝরে কোন সময়? না, শীতে। এবার আমরা পরের পয়েন্টগুলোকে দেখে নেব। হ্যাঁ, এবার চলো জেনে নিই 6 নম্বর পয়েন্টটা। আমাদের দেশে বছরের কোন সময় বেশি গরম পড়ে? কোন সময় বেশি গরম পড়ে জানি তো আমরা, তোমরাও তো জানো নাকি? না, গ্রীষ্মকালে। গরম, বর্ষা, শরৎ আর শীত ছাড়া আর কোনো ঋতুর কথা কি তোমরা জানো? জানো তোমরা? হ্যাঁ, জানো। কি কি বলো তো? বসন্ত আর হেমন্ত, অর্থাৎ হেমন্ত আর বসন্ত। বর্ষা কি বছরের নির্দিষ্ট সময়ে আসে? হ্যাঁ, সাধারণভাবে আসে 7 থেকে 10 জুনের মধ্যে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুদিন দেরিও হতে পারে। তাহলে আসে কবে? থেকে 10 জুনের মধ্যে। তবে অনেক সময় কদিন পরেও আসে। নেক্সট কোশ্চেন, তোমার অঞ্চলে শীত ঋতুর স্থায়িত্ব কত দিনের? কত দিনের হয়? 1.5 থেকে 2 মাস নাকি? হ্যাঁ, ঠিক, 1.5 থেকে 2 মাস। এবার তোমার জানা 4টে ঋতুর নাম, তাদের স্থায়িত্ব কতদিন এবং তাদের স্থায়িত্ব কম বা বেশি হলে কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে গ্রীষ্ম অর্থাৎ গরমকাল, স্থায়িত্ব কতদিন? না, 2 থেকে 2.5 মাস। যদি এর স্থায়িত্ব বেশি হয়, অর্থাৎ গরম যদি বেশি হয়, তাহলে কি হবে? পুকুর, নদী, খাল, বিল এগুলো সব শুকিয়ে যাবে। আর কি হবে? কৃষিকাজ ব্যাহত হবে, ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাবে। তার ফলে আমরা প্রয়োজন মতো টিউবওয়েল দিয়ে বা ডিপ দিয়ে কোনোভাবে আমরা জল পাবো না। এছাড়াও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটবে, যেমন বসন্ত, জ্বর, জন্ডিস এগুলো। এবার যদি স্থায়িত্ব কম হয়, অর্থাৎ গ্রীষ্মকাল যদি কম হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে
প্রখর তাপে মাটি ফেটে যায়। এই ফাটা মাটি দিয়ে কি হয় বলতো না, রোদ এবং হাওয়া মাটির ভেতরে প্রবেশ করে, সেটা ব্যাহত হবে। তাড়াতাড়ি বর্ষা আসার ফলে গ্রীষ্মকালীন যে ফসলগুলো সেগুলো কিন্তু আর ফলবে না। এরপর চলো আমরা জেনে নিই বর্ষা ঋতু, যার স্থায়িত্ব 3 থেকে 3.5 মাস। বেশি হলে কি হবে না, বেশি হলে জলস্তর বেড়ে যাবে, বন্যা হবে, বিভিন্ন ফসলের ক্ষতি হবে। এছাড়া বিভিন্ন রকম অসুখ যেমন জ্বর, সর্দি কাশি এবং কলেরা, আমাশার মতো রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। এবার যদি বর্ষা কম হয় তাহলে কি হবে, কৃষিকাজ ব্যাহত হবে, পুকুর নদী খালবিল জলে পূর্ণ হবে না। এছাড়াও বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব দেখা দেবে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি এগুলো। এবার চলো পরের ঋতুটা সম্বন্ধে আমরা জেনে নিই। শরৎ, এর স্থায়িত্ব সাধারণভাবে 2 মাস। এর স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে কি হয় না, নানা রকম ফসল বিনষ্টকারী পতঙ্গের প্রাদুর্ভাব ঘটে, মশার প্রজনন হার বেড়ে যায়, এর ফলে প্রচুর মশার আবির্ভাব ঘটে, কুয়াশায় ধানের ফুল ফুটতে অসুবিধা হয়। শরতের স্থায়িত্ব যদি কম হয় তাহলে শরৎকালীন ফসল উৎপাদন আবার ব্যাহত হয়। এবারে শেষ ঋতু শীত। শীত ঋতুর স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে কি হবে না, আমের কুড়ি আসতে দেরি হবে। এছাড়াও পর্ণমোচী উদ্ভিদের পাতা গজাতে অনেক দেরি হবে, কারণ আমরা জানি পর্ণমোচী উদ্ভিদের পাতা গ্রীষ্মকালে গিয়ে জন্মায়। তা শীতকালের মেয়াদ যদি বেশি হয় তাহলে পর্ণমোচী গাছের পাতা কিন্তু গজাতে বা তৈরি হতে অনেক সময় লেগে যাবে। এবার শীতের স্থায়িত্ব যদি কম হয় তাহলে কি হবে না, বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব ঘটবে, যেমন বসন্ত, হাম ইত্যাদি। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো আশা করছি। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, আর নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।